কিছুতেই স্বস্তি ফিরছে না লাগামহীন নিত্যপণ্যের বাজারে। সপ্তাহ ব্যবধানে অস্থির হয়ে উঠেছে আবারও। বাজার পরিস্থিতি জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের সরকারি প্রতিষ্ঠানগুলোর তদারকি কি দেখতে পাচ্ছেন আপনি? এখন পর্যন্ত আসলে সেরকম তদারকি নেই, তবে নিয়মিত বাজার মনিটরিং করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, এটুকু আমরা জানি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও আসে মাঝে মধ্যে। গত কয়েকদিন ধরেই কিন্তু বগুড়ার কাঁচা বাজারে সবগুলো পণ্যের দামই বেড়েছে। বৃহস্পতিবারে যে বেগুনের দাম ছিল 60 টাকা থেকে 80 টাকা, সেটা কিন্তু আজকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি পটল, কাকরুল সহ অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজিগুলোর দামও প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। এবং আমরা দেখেছি যে কাঁচামরিচের দাম ছিল 180 থেকে 200 টাকা, সেটি কিন্তু আজকে 200 টাকা বেশি, 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন যে বৃষ্টিজনিত কারণে গতকাল থেকেই কিন্তু বাজারে সবজি সরবরাহ কমেছে। এর সাথে কিন্তু চালের বাজারেও দাম বেড়েছে। চালের বাজারেও সব ধরনের চালই 5 থেকে 2 টাকা দাম বেড়েছে। আমরা দেখেছি ডিমের দামও বেড়েছে, প্রতি হালি 2 টাকা। সব মিলিয়ে বগুড়ার বাজারে কিন্তু এই মুহূর্তে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং এতে করে ক্রেতাদের মধ্যে নাভিশ্বাস উঠেছে। তারা নিয়মিত বাজার মনিটরিং দাবি আনিয়েছেন। বিশেষ করে পাইকারি বাজার থেকে যে খুচরা বাজারে যে দাম, সেই দাম নিয়ন্ত্রণে যেন প্রশাসনের নিয়মিত মনিটরিং হয়, তাহলেই হয়তোবা ক্রেতা সাধারণের নাগালের মধ্যে থাকবে নিত্যপণ্য। এই ছিল বগুড়াতে সর্বশেষ। বাবু, ধন্যবাদ আপনাকে।